ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধার নাতি পরিচয়ে ভুয়া সনদ ব্যবহার করে চাকরি নিয়েছিলেন পুলিশের কনস্টেবল পদে। দীর্ঘ ১২ বছর পর তদন্তে তার প্রতারণার বিষয়টি উদ্ঘাটিত হওয়ার পর মোহাম্মদ শেখ সুমন নামে ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলার মোগরা গ্রামের বাসিন্দা নান্নু মিয়ার ছেলে মোহাম্মদ সুমন ২০১২ সালে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি লাভ করেন। তিনি মুক্তিযোদ্ধার নাতি কোটায় নিয়োগ পাওয়ার জন্য প্রতিবেশী মোহাম্মদ হোসেন মিয়ার মুক্তিযোদ্ধা সনদ দাখিল করেন। তদন্তে প্রমাণিত হয়েছে, হোসেন মিয়া তার দাদা নন। ২০২৪ সালের ২১ অক্টোবর স্থানীয় যুবক মোহাম্মদ ফরহাদ মিয়া পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তৎকালীন কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি তদন্ত করেন। সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায়। প্রকৃতপক্ষে মোহাম্মদ সুমনের দাখিল করা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন মিয়া তার দাদা নন। সুমনের দাদার নাম আলতাফ আলী হোসেন। তিনি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন মিয়ার নাতি না হয়েও ইচ্ছাকৃতভাবে অন্যের মুক্তিযোদ্ধা সনদ দাখিল করে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়ে যাবতীয় বেতন ও রেশন সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কুমিল্লার বুড়িচং থানায় কর্মরত থাকা কনস্টেবল সুমনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলাকালেই গত বছরের ১ ডিসেম্বর ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন। ২১ ডিসেম্বর তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।